ভিডিওটা স্টপ হয়ে গেছিলো, ঠিক আছে, সরি। তা বলছে হু মানে কে গেভ মানে দিয়েছিল অ্যাডভাইস মানে উপদেশ টু দ্য ক্রোকোডাইল মানে কুমিরকে অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি বাঁদরটা ধরা সম্পর্কে। তাহলে কী হবে? কুমিরের স্ত্রী কুমিরকে বুদ্ধি দিয়েছিল, তাই না? তাহলে কী লিখবো? দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল মানে কুমিরের স্ত্রী গেভ হিম অ্যাডভাইস তাকে উপদেশ দিয়েছিল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি বাঁদরটা ধরা সম্পর্কে, ঠিক আছে। তারপর কি বলেছে দেখি। তারপর বলছে যে লেটস টেক ওয়ার্ডস, লেটস মানে চলো, টেক মানে নেওয়া যাক, ওয়ার্ডস মানে শব্দ, ফ্রম দ্য কালার্ড বক্স কোথা থেকে না, রং করা বাক্স থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং পূরণ করা যাক, ইন মানে মধ্যে, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করা যাক। বলছে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড, তাহলে দ্বীপের গাছগুলো হ্যাড ছিল কেমন ফ্রুটস, মিষ্টি মিষ্টি ফল, টেস্টি ফ্রুটস, তাই তো, সুস্বাদু ফল। তারপর বলছে দ্য মাঙ্কি ফাউন্ড বাঁদরটা খুঁজে পেয়েছিল বা বুঝতে পারলো দ্যাট মানে যে ক্রসিং দ্য রিভার মানে নদী পার হওয়া ওয়াজ নট খুব একটা কী নয়, ডিফিকাল্ট নয়, কঠিন নয়, ঠিক আছে। তাহলে ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। দ্য ক্রোকোডাইল মেড মেনি, কুমিরটা বানিয়েছিল, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটা মেড মানে বানিয়েছিল, মেনি মানে অনেক, অনেক কী বানিয়েছিল, পরিকল্পনা, প্ল্যান, তাই তো। তাহলে মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি বাঁদরটা ধরার জন্য, ধরতে। তারপর বলছে দ্য ক্রোকোডাইল উড লাই, কুমিরটা কী করবে, লাই মানে কিন্তু মিথ্যে বলা হয়, কিন্তু এখানে মিথ্যা নয়, এখানে কি হবে, অবস্থান করা, ওখানে থাকবে, কোথায়, স্টিল অন দ্য রক, ঠিক আছে। তারপর দ্য ওয়াইফ মানে স্ত্রী অফ দ্য ক্রোকোডাইল কুমিরের বউ, কুমিরের স্ত্রী, উইজড মানে ইচ্ছা প্রকাশ করেছিল, টু টেস্ট মানে স্বাদ নেবে, দ্য ফ্লেশ মানে মাংস, অফ দ্য মাঙ্কি বাঁদরের মাংস স্বাদ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর কি কাজ দিয়েছে দেখি। বলছে লেটস ম্যাচ চলো মেলানো যাক দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো ইন কলম এ, কলম মানে স্তম্ভ, স্তম্ভ এর সাথে, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের মিনিংস মানে অর্থ, ইন কলম বি। তাহলে চলো শব্দগুলো মেলানো যাক। স্তম্ভ এ, কলাম এ মানে স্তম্ভ এতে যে শব্দগুলো রয়েছে তার অর্থ লেখা আছে স্তম্ভ বিতে, তো মেলাতে হবে আমাদের, ঠিক আছে। অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, এদিকে কি মানে চার্মিং মানে আকর্ষণীয়, ঠিক আছে। অ্যাট্রাকটিভের সাথে চার্মিং, অ্যাট্রাকটিভের সাথে চার্মিং, আমি নাম্বারিং করে দিচ্ছি, এ বি সি ডি ই। তাহলে অ্যাট্রাকটিভ হচ্ছে চার্মিং এ। ইউনিক মানে এক বিশেষ পথ অবলম্বন করা মানে বিশেষ ধরনের, দেখে নাও, ওয়ান অফ ইটস কাইন্ড এটা একটা ধরনের, এটাও তাহলে ইউনিকের অর্থ হচ্ছে এটা। তারপর বলছে আইল্যান্ড, আইল্যান্ড মানে কি বলেছিলাম, দ্বীপ, কি দেখে নিই, এ পিস মানে একটা অংশ, টুকরো, অফ ল্যান্ড মানে ভূমির একটা অংশ, উইথ মানে সাথে, ওয়াটার মানে জলে আছে, অন অল সাইড চারিদিকে জল আছে, তাই এটা মানে আইল্যান্ড, তাই তো। সি ডেলিসিয়াস মানে সুস্বাদু, সুস্বাদুর অর্থ দেখে নিই। বলছে মাউথ ওয়াটারিং মানে মুখে জল চলে আসে। আমরা কোনটাকে সুস্বাদু বলি, যখন কোনো টেস্টি খাবারের কথা মনে পড়ে দেখবি আমাদের জিভে জল চলে আসে, তাই না? তাহলে সেটাকে আমরা সুস্বাদু বলি। তাহলে এই যে ডেলিশিয়াস এটা হবে মাউথ ওয়াটারিং। আর STILL, স্টিল মানে স্থির, দুটো মানে হয় স্টিল, মানে একটা হয় স্থির মানে একদম চুপচাপ থাকা, আর একটা মানে হয় পর্যন্ত। দেখলাম স্টিল, স্টিল মানে স্থির, দেখি কি, নট মুভিং অ্যাট অল মানে সরছে না, তাই তো। তাহলে স্টিল মানে এটা, ওকে। তারপর চলো পড়া যাক, ঠিক আছে, যতটা হয়েছিল তারপর থেকে পড়া যাক। লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই, ঠিক আছে। বলছে নেক্সট মর্নিং পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবেই, দ্য মাঙ্কি মানে বাঁদরটা, জাম্পড মানে ঝাঁপ দিয়েছিল, অন টু দ্য রক কোথায়, পাথরে, অ্যান্ড এবং ল্যান্ডেড, ল্যান্ডেড মানে কি, ল্যান্ডেড মানে পা রাখা, ল্যান্ডেড মানে পা রাখা, আর কি হয়, মানে আমরা বলি না প্লেন ল্যান্ড করেছে, অবতরণ করা, তাই তো। তারপর অন দ্য রিভার আইল্যান্ড কোথায় না, নদীর ওই দ্বীপটাতে। তাহলে পরের দিন সকালে কি হলো, স্বাভাবিকভাবেও যেমনটা রোজ করে তেমন বাঁদরটা ঝাঁপ দিল, জাম্প মানে ঝাঁপ দিল, অন টু দ্য রক পাথরে ঝাঁপ দিল। তারপরে কোথায় চলে গেল, অবতরণ করলো কোথায়, ওই রিভার আইল্যান্ড নদীর ওই দ্বীপটাতে চলে গেল, ঠিক আছে। সি মানে দেখা, আর সিইং আইএনজি আছে, সিইং কন্টিনিউয়াস টেন্সে আছে, কাজটা চলছে মানে দেখছে, দিস মানে এটাকে দেখে, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটা, সোয়াম মানে সাঁতার কেটে গেল, কোথায় গেল, টু দ্য রক মানে পাথরের কাছে। তাহলে এই যে বাঁদরটা এরকম দেখলো যে ওই পাথরে এলো, পাথর থেকে আবার দ্বীপে চলে গেল, তো মানে এরকম করে, তো এটাকে দেখেও কি করলো, কুমিরটা সাঁতার কেটে কোথায় আসলো, টু দ্য রক পাথরের কাছে, হ্যাঁ পাথরের কাছে এলো। তারপর হি মানে সে, লে লে মানে অবস্থান করা, স্টিল একদম স্থির হয়ে অবস্থান করলো কোথায়, অন দ্য রক পাথরের কাছে। কিপিং, কিপ মানে রাখার, কিপিং মানে রাখছিল, কি রাখছিল, হিজ মানে তার, হেড মানে মাথাটা, অ্যান্ড মানে এবং টেল, টেল মানে লেজটা, ওয়েল মানে খুব ভালো করে,
আন্ডার মানে নিচে, আন্ডার মানে কি তোমরা নিশ্চয় জানো, আন্ডার মানে নিচে, ওয়াটার মানে জল। তাহলে কি করলো, কিপিং মানে রাখছিল কোথায়, হিজ মানে তার, হেড মানে মাথাটা, এবং লেজটা জলের একদম নিচে। তাহলে লেজটার মাথাটা জলের নিচে ডুবিয়ে দিল। তাহলে তাহলে জলের ওপরে কি থাকলো, জলের ওপরে পিঠ থাকলো। চলো পরের লাইনে দেখো সেটাই আছে। অনলি মানে শুধুমাত্র, হিজ মানে তার, ব্যাক মানে পিছন দিকটা, ওয়াস মানে ছিল, অ্যাবোভ মানে উপরে, ওয়াটার মানে জলের, অ্যান্ড মানে এবং, ইট মানে এটা, লুকড মানে দেখাচ্ছিল, লাইক মানে মতো, এ মানে একটা, পার্ট মানে অংশ, অফ দ্য রক পাথরের। তাহলে এটাকে কেমন মনে হচ্ছিল, একটা পাথরের অংশ। কেমন বলো তো? আচ্ছা, কুমিরের রং কেমন হয়, আগেই বলেছি কালো কালো হয়, তাই তো? আর কুমিরের পিঠে উঁচু উঁচু দেখবি পাথরের মতো কাঁটা কাঁটা থাকে, তাই না? তো কুমির স্বাভাবিকভাবেই যখন জলের নিচে মাথাটা লেজটা ডুবিয়ে দিল, কুমিরের পিঠটা উপরে ভাসলো, তো কালো, আবার ঠিক পাথরের মতো ডোরা ডোরা, উঁচু উঁচু দাগ, তো কি মনে হবে, পাথরই মনে হবে, বড় একটা পাথর, তাই না? তো সেইভাবে ওখানে কি করলো, লোকানোর চেষ্টা করলো। তাহলে কি হবে, বাঁদরটা ভাববে মনে হয় ওটা একটা পাথর, ওই পাথরেরই অংশ, সেইভাবে বাঁদরটার ওপর ঝাঁপ দেবে। তো সেটাই করলো। কি মনে হলো সেটাকে, ইট লুকড, এটাকে মনে হচ্ছে লাইক মানে মতো, এই পার্ট অফ দ্য রক, পাথরেরই একটা অংশ মনে হচ্ছে, সেইভাবে পাথরের পাশে লুকিয়ে পড়লো। তারপর কি হলো, আফটার মানে পরে, হ্যাভিং এ গুড মিল মানে বেশ খাওয়া দাওয়ার পরে, বেশ ভরণ পোষণ করেছে, হ্যাঁ। তারপরে কি হলো, দ্য মাঙ্কি মানে বাঁদরটা, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু রিটার্ন মানে ফিরবে। বাঁদরটা সিদ্ধান্ত নিলে এবার ফিরবে। বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, এবার বাড়ি ফিরবে, সিদ্ধান্ত নিয়েছে টু রিটার্ন, ফিরবে। তারপর কি হলো, হি মানে সে, লুকড মানে দেখেছিল, অ্যাট দ্য রক কিসের দিকে, পাথরের দিকে। তাহলে খাওয়া দাওয়া করে যখন ও ফিরছে, তখন ওর পাথরের দিকে নজর গেল, যে পাথরটা দেখলো, হি লুকড অ্যাট দ্য রক মানে সে পাথরের দিকে দেখলো। কি দেখলো, দেখে দেখ কিছু একটা বলছে, বলছে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে বেশ অবাক লাগছে তো, মানে মানে অচেনা যাকে বলে, তাই তো, অবাক করা, ও ঠিক বুঝতে পারছে না, অচেনা অচেনা লাগছে, তাই তো। দ্য রক মানে পাথরটা, হ্যাজ বিকাম পরিণত হয়েছে সো লার্জ খুব বড়। সে বলছে চেনা যাচ্ছে না তো, বেশ অচেনা অচেনা লাগছে, পাথরটা বেশ বড় হয়ে গেছে তো। হি থট সে ভাবলো, বাঁদরটা ভাবলো, তাই না? তারপর কি হলো, ইট ওয়াজ নট সো বিগ এটা তো খুব একটা বড় ছিল না। হোয়েন মানে যখন, আই মানে আমি, কেম মানে এসেছিলাম, হেয়ার মানে এখানে। তাহলে এটা তো অত বড় ছিল না যখন আমি এখানে এসেছিলাম। পসিবলি সম্ভবত, দ্যাট ক্রোকোডাইল ওই কুমিরটা, ইজ প্লেয়িং মানে খেলছে, এ ট্রিক একটা চাল, এগেইন মানে আবার। তাহলে মনে হয় ওই ব্যাটা কুমির আবার কোনো চাল চালছে, তাই তো আমার সাথে। হি ইজ লাইং দেয়ার ও ওখানে শুয়ে আছে, ওখানে অবস্থান করছে, প্রিটেন্ডিং টু বি এ রক কি হিসাবে, পাথরের মতন করে লুকিয়ে রয়েছে, তাই তো, পাথর হিসাবে। তারপর কি হলো, দ্য মাঙ্কি মানে বাঁদরটা, মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি তার মাথাটাকে খুব তাড়াতাড়ি বানিয়ে নিল। ভেরি কুইকলি মানে খুব তাড়াতাড়ি, মানে কি, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কোনো একটা ভাবনা ভেবে ফেললো, তাই তো, কোনো একটা বুদ্ধি করে ফেললো। তারপর কি হলো, হি মানে সে, সাউটেড মানে চিৎকার করলো, কি বললো, হ্যালো রক, আরে পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে তোমাকে তো বেশ বড় লাগছে আজকে, অ্যান্ড ইউ ডিডেন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। অ্যান্ড মানে এবং, ইউ মানে তুমি, ডিডেন্ট করলে না তো ওয়েলকাম মানে স্বাগত, মি মানে আমাকে, টুডে মানে আজকে, অ্যাজ ইউ যেমনটা তুমি, অলওয়েজ মানে সবসময়, ডু মানে করো। বলছে আরে তুমি তো আমাকে আজকে স্বাগত জানালে না, যেমনটা তুমি রোজ আমাকে করো। ও কিন্তু ও চাল চেলে দিয়েছে বাঁদরটা, হ্যাঁ, কি বুদ্ধি করেছিল সেই বুদ্ধিটা এখন খাটাচ্ছে। কি বলছে তাই, বলছে আর ইউ এংরি তুমি কি রেগে আছো উইথ মি, আমার প্রতি কি তুমি রেগে আছো। হিয়ার মানে শোনার, হিয়ারিং মানে শুনে, হিম মানে তাকে। তাহলে বাঁদরটাকে শুনে মানে বাঁদরের এই কথাগুলোকে শুনে কি হলো, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটা, থট মানে ভাবলো, পার হ্যাভস দিস রক রিয়েলি টক টু দ্য মাঙ্কি মনে হয় সত্যি এই পাথরটা সত্যি টক্স মানে কথা বলে, টু দ্য মাঙ্কি বাঁদরটার সাথে। আই সাউট, আই সরি, আই শুড মানে আমার উচিত, স্পিক মানে কথা বলা, টু হিম মানে তার সাথে, পোজিং অ্যাজ দ্য রক পাথরের মতন ভান করে। তাহলে দেখ কুমিরটা কেমন বোকা, কুমিরটা কি ভাবছে, যে এই পাথর মনে হয় সত্যি বাঁদরের সাথে রোজ কথা বলে, তো আমি যদি বাঁদরের সাথে পাথর হিসেবে কথা না বলি তাহলে মুশকিলে পড়ে যাব, তাহলে আমারও দরকার কি, পাথরের মতো ভান করে কথা বলা। আদারওয়াইজ নাহলে কি হবে, হি মাইট সাসপেক্ট সামথিং, নাহলে ও কোনো কিছু সন্দেহ করে ফেলবে, তাই না।
কুমির ভাবছে আমি যদি পাথরের মতন করে স্বাগত না জানাই, ওর সাথে কথা না বলি, তাহলে মনে হয় কিছু একটা বুঝে ফেলবে, কিছু একটা মানে সন্দেহ করবে, তাই না? তারপর কি হলো? সো হি সেইড, তাই সে বলল। কে বলল? কুমিরটা বলল। বলছে নো নো, না না মাই ফ্রেন্ড, আমার বন্ধু, না না না, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ইউ আর, তুমি হও, অলওয়েজ মানে সবসময়, ওয়েলকাম মানে স্বাগত, তোমাকে সবসময় স্বাগত। ইফ ইউ আর নট এংরি, তুমি যদি রাগ না করো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, এটা কিন্তু বাঁদর বলছে, হ্যাঁ। বলছে তুমি যদি রাগ না করে থাকো, তাহলে তোমাকে আজকে এরকম অন্যরকম লাগছে কেন? তারপর কি হলো? সেইড দ্য মাঙ্কি, বাঁদরটা বলল। অ্যাট দিস, এইখানেই দ্য ক্রোকোডাইল মানে কুমিরটা গট ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে কি? ধৈর্যহীন হয়ে যাওয়া। আর এর অপোজিট ওয়ার্ড কি? পেশেন্ট। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে গেল? কুমিরটা ধৈর্যহীন হয়ে গেল। ও দেখছে আর পারছি না, এ কি বলে, বাঁদরটা বলছে যে পাথর আমার সাথে রোজ কথা বলে, আমাকে নাকি স্বাগত জানায়, কি মুশকিল, কি করা যায়, আর ভালো লাগছে না, চলো কথাই বলি, এরকম ভাবলো কুমিরটা, তাই না? তারপর কি করলো? হি মানে সে, রেইজড মানে বাড়িয়ে দেওয়া, হিজ মানে তার, হেড মানে মাথাটা, অ্যাবোভ মানে উপরে, ওয়াটার মানে জলের। তাহলে সে তার মাথাটা জলের উপরে বাড়িয়ে দিল, মানে তুলে ধরলো, তাই তো? কে? কুমিরটা। অ্যান্ড মানে এবং, সেইড মানে বলল, আই এম নট এ রক, আমি একটা পাথর নই। ইউ স্টুপিড, তুমি বোকা। আরে তুমি বোকা তো, আমি তো পাথর নই। আই এম এ ক্রোকোডাইল, আমি একটা কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ, আই অ্যাম আমি হই, গোয়িং মানে যাচ্ছি, টু ইট মানে খেতে, ইউ মানে তোমাকে, আপ ভেরি সুন খুব তাড়াতাড়ি। তাহলে কুমির কি বলছে? আমি তোমাকে খেতে যাব খুব তাড়াতাড়ি, আমি কিন্তু কোনো পাথর নই। দ্য মাঙ্কি রিয়ালাইজড, মাঙ্কি মানে বাঁদরটা, রিয়ালাইজ মানে উপলব্ধি করলো, মানে বুঝতে পারলো কি? দ্যাট মানে যে, হি কুড নট সে পারবে না, রিটার্ন মানে ফিরতে, হোম মানে বাড়ি, লাইক মানে মতো, অল মানে অন্য, আদার ডেইজ অন্য দিনের মতো। তাহলে বাঁদরটা বুঝতে পারলো যে আর বাকি দিন যেমন আমি খুব ভালোভাবে বাড়ি চলে যাই, তেমনটা আজকে ঠিক সহজেই বাড়ি যেতে পারবো না, বাড়ি মুশকিলে পড়েছ, তাই না? কি হয় দেখো তারপর। সুতরাং হি মেড অ্যানাদার প্ল্যান, সে অন্য চাল চাললো। কি বললো দেখো? বলছে হি সেইড, সে বলল, মাই ফ্রেন্ড আমার বন্ধু ক্রোকোডাইল কুমির, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। হোয়াই ডিড ইউ, কেন তুমি, ডু মানে করছো, অল দিস এত কিছু, টু ক্যাচ মানে ধরতে, মি মানে আমাকে, আরে আমার প্রিয় বন্ধু কুমির, তুমি এত কেন করছো আমাকে ধরার জন্য? মানে বলতে চাইছে এত খাটাখাটনি কেন করছো তুমি আমাকে ধরতে? জাস্ট ওপেন, শুধুমাত্র খোলো, ইওর মানে তোমার, মাউথ মানে মুখটা, ওয়াইড হালকা করে তুমি তোমার মুখটা খোলো, আই উইল জাম্প আমি ঝাঁপ দেবো, স্ট্রেইট মানে সরাসরি, ইনটু মানে মধ্যে, ইওর মাউথ তোমার মুখের মধ্যে, তুমি তোমার মুখটা হালকা করে খোলো, আমি সরাসরি তোমার মুখের মধ্যে ঝাঁপ দেবো। এটা কে বললো? বাঁদরটা বললো। এটা কিন্তু আবার অন্য চাল চেলেছে, কারণ আগের চালটাই কাজ করেনি, তাই না? এবার অন্য একটা চাল চাললো বাঁদরটা। এবার কি হয় দেখি, দেখো যাক কি হয়। হ্যাঁ, দ্য মাঙ্কি মানে বাঁদরটা, হ্যাড অবজার্ভড বাঁদরটা লক্ষ্য করেছিল যে, আর্লিয়ার মানে আগে, তাহলে বাঁদরটা আগে লক্ষ্য করতো বা লক্ষ্য করেছিল, দ্যাট মানে যে, হোয়েন এভার যখনই দ্য ক্রোকোডাইল মানে কুমির, ওপেন্ড মানে মুখ, ওপেন মানে খোলে, হিজ মানে তার, মাউথ মানে মুখ, তাহলে যখনই কুমির তার মুখ খোলে, হিজ মানে তার, আইজ মানে চোখ, উড শাট মানে বন্ধ হয়ে যায়, কমপ্লিটলি মানে পুরোপুরি। তাহলে যখনই কুমির তার মুখটা পুরোপুরি খোলে, কি হয়? তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কমপ্লিটলি, ঠিক আছে, মানে পুরোপুরি, কমপ্লিটলি মানে পুরোপুরি। বাট কিন্তু দ্য ক্রোকোডাইল মানে কুমির, ডিড নট নো এটা জানে না, দিস মানে এটা, তাহলে দ্য, বাট মানে কিন্তু, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটা, ডিড নট নো, নো মানে জানে, দিস তাহলে কুমিরটা এটা জানে না। হি ওয়াজ হ্যাপি, সে খুব খুশি ছিল, অ্যাট দ্য মাঙ্কিজ মানে বাঁদরের সাজেশন, তাহলে সে খুব খুশি হলো বাঁদরের উপদেশে। ও তো বুঝছে না যে কেন বাঁদর ওকে বলছে যে তুমি মুখটা খোলো। হ্যাঁ, ও তো ভাবছে ভালোই হলো, বাঁদর নিজেই আমার খাবার হতে চাইছে, আমাকে আবার বুদ্ধি দিচ্ছে কীভাবে আমি ওকে খাবো, তাই না? তাই খুশি হয়েছে, খুব খুশি হয়েছে কুমিরটা বাঁদরের প্রতি। তারপর কি হলো? হি মানে সে, রেইজড মানে বাড়িয়ে দিল, হিমসেলফ মানে নিজেকে, অন দ্য রক পাথরের দিকে, উইথ হিজ মাউথ তার মুখটা, ওয়াইড ওপেন হালকা খুললো, অ্যান্ড এবং, হিজ মানে তার, আইস মানে চোখগুলো, ক্লোজড মানে বন্ধ হয়ে গেল। এটা তো হওয়ারই ছিল, কুমির যদি পুরোপুরি মুখ খোলে, ওর চোখ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এটা বাঁদর জানে, কিন্তু কুমির সেটা জানতো না, কিন্তু কুমির তো সেই ভুলটা করে বসলো। তারপর কি হলো? দ্য ক্লেভার মানে চালাক, মাঙ্কি মানে বাঁদরটা, লিফট অন দ্য ক্রোকোডাইল সেড কুমিরের মাথায় ঝাঁপ দিল, অ্যান্ড দেন এবং তারপর, কুইকলি মানে খুব তাড়াতাড়ি, জাম্প ঝাঁপ দিল কোথায়? ব্যাক মানে ফিরে ঝাঁপ দিল, টু দ্য রিভার ব্যাঙ্ক নদীর তীরে। বাহ, খুব ভালো হলো। তারপর কি হলো? বলছে ফ্রম দ্য সেফটি একদম সুরক্ষিত জায়গা থেকে, অফ হিজ হোম তার বাড়ির একদম সুরক্ষা থেকে, সুরক্ষিত জায়গা থেকে, আপান এ রিভার সাইড ট্রি কোথায়?
না একটা নদীর তীরের গাছ থেকে। তাহলে বাঁদরটার বাড়ি কোথায় ছিল? একটা নদীর তীরের গাছ। তো নদীর তীরের গাছ যেটা ওর সুরক্ষিত জায়গা, সেইখান থেকে দ্য মাঙ্কি মানে বাঁদরটা লাভ মানে হেসেছিল অ্যাট দ্য ক্রোকোডাইল কুমিরের দিকে, অ্যান্ড সাইড এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি একটা বোকা ক্রোকোডাইল, তুমি একটা বোকা কুমির, তাই তো? ইউ মানে তুমি ক্যান মানে পারো, নেভার মানে কখনো না, তা তুমি কখনো পারো না, ক্যাচ মানে ধরতে, মি মানে আমাকে, তা তুমি কখনো ধরতে পারো না আমাকে। নো ডাউট, কোনো সন্দেহ নেই, ইউ আর বিগার, তুমি খুব বড়, দেন মানে থেকে, মি মানে আমার, তাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে খুব বড়। বাট মানে কিন্তু, ইউ আর মানে তুমি হও, এ মানে একটা, বিগার মানে বড়, ফুল মানে বোকা, টু। তাহলে তুমি আমার থেকে আকারে বড় হতে পারো, কিন্তু তুমি আমার চেয়ে মানে বোকাও মানে বোকাতেও বড় বটে, তাই না? তুমি বোকাও বটে। তাহলে অ্যাডাপ্টেড এটা নেওয়া হয়েছে কোথা থেকে? ফ্রম মানে থেকে বিস্ট অফ জাতক টেলস। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।